আচ্ছা, অনেকের সেটআপ আসার পরে আপনি সেটআপের উপর টাচ করে যদি আপনি ইনফরমেশন ভুল দিয়ে যদি আপনি সেটআপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা তুলতে পারবেন না। তো এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসার পরে কিভাবে সঠিক নিয়মে সেটআপ করতে হয় আজকের এই ভিডিওতে দেখাবো। আর যারা দীর্ঘদিন কাজ করে আসছেন, এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, আপনি ৩ লক্ষ ভিউজ কমপ্লিট করে কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন? এই টিপসটা আপনারা অনেকে জানেন না। আপনারা ভিউজ কমপ্লিট করেন ঠিকই, কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পান না। কেন পান না, কী জন্য পান না, এগুলোও কিন্তু আজকে দেখাবো। কিভাবে সেটআপ করবেন এইটা দেখাবো, এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই এতদিনে, তারা কিভাবে পাবেন এই বিষয়টা দেখাবো। তো চলুন প্রসেসটা দেখাই। ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে টাইমলাইনে সেভ করেন আর পেজটিকে ফলো করেন। আচ্ছা, এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। তো এই ভাই হচ্ছে বাইরে থাকে, মালয়েশিয়া থাকে। সবাই আপনারা এই ভাইকে একটু সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট পাবেন। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আমি সরাসরি এই যে মনিটাইজেশনে আসলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন আনলক করার জন্য ৩ লক্ষ ভিউজ লাগে, এইটা কিন্তু কমপ্লিট করছে। এই যে আনলক কন্টেন্ট মনিটাইজেশন, এখানে কিন্তু আনলক করে দিয়েছে। অনেকে ভিউজ কমপ্লিট করার পরও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, এখন থেকে কিন্তু আপনারা পাবেন। তবে সঠিকভাবে ফেসবুকের রুলস, ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনেই কিন্তু আপনাকে এগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা, এই ভাইয়ের স্টার সেটআপ কিন্তু আগে করা আছে। এখন মূলত আপনি যদি স্টার সেটআপে যদি ভুল করেন বা স্টার সেটআপ করার সময় যদি ভুল করেন, সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন যদি এখন সেটআপ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভুল হবে। ফার্স্ট টাইম যখন স্টার সেটআপ আসবে তখন যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে লাইফ টাইম আপনি নিরাপদ থাকতে পারবেন। আচ্ছা, এখন মূলত একটা ক্লিকের মাধ্যমে কিভাবে সঠিকভাবে সেটআপ করতে হয় এই প্রসেসটা দেখাবো। তো এই ভাইকে কিন্তু আগে স্টার সেটআপ করে দিয়েছি। আচ্ছা, এখান থেকে এই যে সেটআপের উপর বা অ্যাক্টিভেট জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে জাস্ট একটু ওয়েট করব আমরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে কিন্তু কমপ্লিট হয় নাই। একটা ক্লিকের মাধ্যমে বলছিলাম যে কমপ্লিট করব, কিন্তু বাট এখানে একটা ক্লিকের মাধ্যমে সেটআপ সম্পূর্ণ হয় নাই। তো অনেকের ক্ষেত্রে সেটআপ কমপ্লিট হয়, আবার অনেকের ক্ষেত্রে সেটআপ কমপ্লিট হয় না। সেক্ষেত্রে কয়েকটা স্টেপ ফলো করলেই কিন্তু কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, এখন আমরা কয়েকটা ধাপ কমপ্লিট করলেই আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে এই যে সেটআপের উপর টাচ করবেন। আচ্ছা, সম্পূর্ণ সেটআপ করার জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, পে আউট মেথড, ট্যাক্স ভেরিফিকেশন। এই 3টি স্টেপের মাধ্যমে 2টি স্টেপ কমপ্লিট দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি এই যে প্রথম স্টেপে যদি আমরা ক্লিক করি এই জায়গায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে নিয়ে আসছে, কিন্তু এখানে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি এগুলো সঠিকভাবে দেওয়া আছে। তো আমরা এখান থেকে নেক্সট ক্লিক করলে হবে। এখানে কিন্তু নতুন করে ইনফরমেশন আমি কিন্তু দিচ্ছি না বা দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখানে বিজনেস টাইপের জায়গায় অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। আগে যদি সেট আপ করে থাকেন, ইন্ডিভিজুয়াল যদি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা তুলতে পারবেন না। এখান থেকে ইনকাম করবেন ঠিকই, কিন্তু পেমেন্ট আপনাকে পেইড করবে না। অবশ্যই এখানে ইন্ডিভিজুয়াল হবে। আচ্ছা, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ এগুলো দেখাচ্ছে। আচ্ছা, তারপরে প্রাইমারি অ্যাড্রেসের জায়গা, তো এই ভাই দেখতে পাচ্ছেন প্রাইমারি অ্যাড্রেসের জায়গা কিন্তু এখানে ভুল দিয়েছে। তো অবশ্যই আপনি আইডি কার্ড অনুযায়ী দেবেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো সঠিকভাবে দেবেন। তারপরে আপনি আপনার সিটি লিখে দেবেন, ডিভিশন দিবেন, তারপরে হচ্ছে পোস্ট কোড দেবেন, আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে একটা ফোন নম্বর, একটা জিমেল, আর এখানে হচ্ছে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। প্রথমত যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যার আইডি কার্ড দিয়ে আপনি সেট আপ করবেন, তার নামে অবশ্যই একটা 3 সার্টিফিকেট খুলতে হবে। যারা খুলতে পারেন না, আমার পেজে ভিডিও আছে, ভিডিও দেখে খুলতে পারবেন, অথবা আমার কাছ থেকেও তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর নিচে একটা টিক মার্ক দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এই যে টিক মার্ক দিলাম, এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আগে একবার লিঙ্ক করা আছে। তো আমরা শুধু এখানে একবার টাচ করব। তারপরে এই যে কানেক্ট পে আউট মেথড এই জায়গায় ক্লিক করবেন। আপনি যদি আগে একবার লিঙ্ক করে না থাকেন, সেক্ষেত্রে এখানে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করবেন। তারপর নিচে সুইপ কোড অ্যাকাউন্ট নম্বর দেওয়ার অপশন পেয়ে যাবেন। সুইপ কোড অ্যাকাউন্ট নম্বর দিয়ে তারপর হচ্ছে এই যে কানেক্ট পে আউট মেথড এই জায়গায় ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ কমপ্লিট হয়েছে, এখানে সাকসেসফুল দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু ব্যাক করব। ব্যাক করে আবারও মনিটাইজেশনে ক্লিক করব, অথবা এখান থেকে রিফ্রেশ করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের সেটআপ কমপ্লিট। আমাদের কিন্তু সম্পূর্ণ স্টেপ ফলো করা লাগে নাই, কয়েকটা স্টেপ, কয়েকটা ধাপ কমপ্লিট করছি, আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। আগে কিন্তু এখানে সেটআপের অপশন বা কন্টিনিউ অপশন দেখাচ্ছে, এখন কিন্তু এখানে ভিউ অপশন দেখাচ্ছে। আচ্ছা, এই ভিউ অপশন এবং লাল চিহ্ন কবে চলে যাবে, তো এখানে কিন্তু একটা তারিখ দেওয়া আছে, এই তারিখের পরে কিন্তু চলে যাবে।
আচ্ছা, এখন আমাদের ডলারগুলো কোথায় জমা হবে? তো এখান থেকে ব্যাক করে আপনারা এই ড্যাশবোর্ডে আসবেন। তারপর নিচে আসবেন। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছেন আদার টুলস, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পে আউট খুঁজে নেবেন, পে আউটে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে হলুদ চিহ্ন দেখাচ্ছে ইওর আর্নিং আর অন হোল্ড। তো সকলে সেটআপ করার পরে কিন্তু এভাবে হলুদ চিহ্ন দেখায় আর এখানে একটা তারিখ দেখায়। তো এই তারিখের পরে কিন্তু এই হলুদ চিহ্ন চলে যাবে। আর যখন আমাদের $100 কমপ্লিট হবে তখন আমাদের এই যে অন দা ওয়ে এই জায়গা চলে আসবে আর তখন ব্যাংকে অটোমেটিকলি ভাবে চলে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। আর প্রতি মাসের 22 তারিখ বা 23 তারিখ পেমেন্ট পেইড হয়। আপনি 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আপনি পেমেন্টটা ব্যাংক থেকে তুলতে পারবেন। আচ্ছা, আমাদের সেটআপ কমপ্লিট। এখন দেখাবো আপনি 3 লক্ষ ভিউজ কমপ্লিট করে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, এই ভাই কিভাবে পেয়েছে? এই ভাই যদি পায় তাহলে আপনিও পাবেন, তবে নিয়মটা জানতে হবে। আচ্ছা, এখান থেকে এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে ডান দিকে ওপারে মনিটাইজেশনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু 3 লক্ষ ভিউজ কমপ্লিট করছে। 3 লক্ষ ভিউজ কমপ্লিট করার পরেই কিন্তু সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আচ্ছা, এখন মূলত আপনি 3 লক্ষ ভিউজ কমপ্লিট করছেন অথবা কমপ্লিট করেন নাই। যদি কমপ্লিট না করে থাকেন সেক্ষেত্রে কীভাবে কমপ্লিট করবেন, আর যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কমপ্লিট করার পরে আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আচ্ছা, এখন দেখাবো এই ভাই কিভাবে কাজ করে পেয়েছে, কিভাবে কমপ্লিট করছে। আচ্ছা, সরাসরি প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পরে এই যে রিলস, এই রিলসে ক্লিক করব। এই ভাই কি ভিডিও আপলোড করছে ওইটা আগে দেখাবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু সম্পূর্ণ নিজস্ব ভিডিও আপলোড করছে, অন্য কারো ভিডিও কপি করে নাই, অন্য কারো ভিডিও সে ডাউনলোড করে এখানে কিন্তু আপলোড করে নাই। একদম রিয়েলিস্টিক ভিডিও আপলোড করছে, অন্য কারো ভিডিও এই ভাই কিন্তু কপি করে নাই। আচ্ছা, এখন এখানে এই ভাই কি ফটো আপলোড করছে ওইটা দেখাবো। তো নর্মালি এখান থেকে ফটোতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু নিজস্ব ফটো আপলোড করছে, তো অন্য কারো ফটো ডাউনলোড করে নাই। এক কথা হচ্ছে সে রিয়েলভাবে কাজ করছে। আচ্ছা, এখন মূলত আপনি যদি রিয়েলভাবে কাজ করেন আর রিয়েলভাবে কাজ করে যদি আপনি 3 লক্ষ ভিউজ কমপ্লিট করেন তাহলে কিন্তু 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। অনেকে কি করেন, অন্যের ফটো এবং অন্যের ভিডিও আপলোড করে ভিউজ কমপ্লিট করেন। সেক্ষেত্রে ফেসবুক টিম কিন্তু এগুলো অ্যানালাইসিস করে। যখনই তারা দেখে যে আপনি অন্যের ফটো এবং অন্যের ভিডিও আপলোড করে ভিউজ কমপ্লিট করছেন তখন ফেসবুক টিম এগুলো কিন্তু ওয়েটিং লিস্টে রেখে দেয়, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। আর যারা রিয়েলভাবে কাজ করে এগুলো ফিল আপ করে সেক্ষেত্রে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। যেমনটা আমি কিন্তু এখানে প্রুফ দেখাইছি, এই ভাই কিন্তু মালয়েশিয়া থাকে, এই ভাইকে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে দিয়েছি, আগে কিন্তু এক্সট্রা সেট আপ করে দিয়েছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন।